ফের বাংলার দিকেই ধেয়ে আসছে আরও একটি নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে সেপ্টেম্বর মাসের 9 থেকে 10 তারিখ নাগাদ আরও একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেই নিম্নচাপটি পরবর্তীতে কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। তো আমরা সরাসরি আপনাদেরকে একদম লাইভ আপডেটে দেখাচ্ছি। আপনারাও পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরেই কিন্তু 9 থেকে 10 তারিখ নাগাদ এই সিস্টেমটি তৈরি হবে। যদি এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে সরাসরি অ্যাটাক করতে পারে, এমনটাই কিন্তু আমরা লাইভ আপডেটে দেখতে পাচ্ছি। এবং উপকূলে কিন্তু অনেকটাই সতর্কবার্তাও জারি হবে। পাশাপাশি সমুদ্র থাকবে উত্তাল এবং মৎস্যজীবীদের ক্ষেত্রেও কিন্তু সতর্কবার্তা বা ওয়ার্নিং জারি করতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আমরা এই নতুন ঘূর্ণিঝড় নিয়ে আপনাদেরকে ডিটেলস আপডেট দেখাবো বা জানাবো। তার আগে আমরা দেখে নেব আজকের, অর্থাৎ আজ সেপ্টেম্বরের 2 তারিখ সোমবার, এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। অর্থাৎ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসম, ত্রিপুরা থেকে শুরু করে ওড়িশা থেকে শুরু করে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে সরাসরি আমরা একদম লাইভ আপডেটে তুলে ধরবো। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমত আমরা পশ্চিমবঙ্গের দিকেই দেখব, তারপর আমরা আস্তে আস্তে বাংলাদেশ, ত্রিপুরা, অসম, মণিপুর, মিজোরাম, ওড়িশা সমস্ত জায়গার আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। তো আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি মূলত আকাশ পরিষ্কারই রয়েছে, শুধু পশ্চিম দিকটায় কিছুটা মেঘলা মেঘলা রয়েছে। অন্যদিকে মালদা, দিনাজপুর, বালুরঘাটের দিকেও একই রকম পরিস্থিতি, হালকা হালকা মেঘলা আবার আকাশ পরিষ্কার। তবে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ারে একদম পরিষ্কার আকাশ রয়েছে। এই মুহূর্তে প্রচুর পরিমাণে রোদ রয়েছে। জলপাইগুড়ি থেকে শুরু করে শিলিগুড়িতেও রোদ রয়েছে। শুধু দার্জিলিং, কালিম্পংয়ের দিকে কিছুটা মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি। পরিষ্কার আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। অসমের দিকেও একই রকম পরিস্থিতি, আকাশ পরিষ্কার। ডিব্রুগড়, যোরহাটের দিকে কিছুটা আমরা মেঘলা দেখতে পাচ্ছি। আবার বাংলাদেশেও একই রকম পরিস্থিতি, শুধু বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, এদিকে পিরোজপুর, খুলনা, বরিশাল, ফরিদগঞ্জ, মতিরহাট, চট্টগ্রামটায় আমরা কিছুটা মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং ত্রিপুরার দিকেও কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তবে বৃষ্টি বজ্রমুট গেলেই আপনারা ব্যাপারটা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো এই মুহূর্তে বৃষ্টি বজ্রমুটেই যাই। বৃষ্টি বজ্রমুটে গেলে আমরা দেখতে পারবো বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে এবং পশ্চিমের জেলাগুলিতে হালকা হালকা মেঘলা আকাশ, বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম। তবে যেটা আপনাদেরকে বললাম যে এই মুহূর্তে বাংলাদেশের চিটং, এদিকে মহেশখালী, লালমোহন, কলাপাড়া, মতিরহাট, সেনবাগ অর্থাৎ চট্টগ্রামটায় কিছুটা বৃষ্টি থাকছে এবং ত্রিপুরার অমরপুর থেকে শুরু করে আমবাসা, আগরতলা, এদিকে ভ্যালিনিয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন মগিয়াবাড়ি, এদিকে আমরা শিলচর বাজারের দিকে কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কিন্তু বাড়বে। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে যে জেলাগুলি রয়েছে, বাংলাদেশ, ত্রিপুরায় আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। ধরুন ওই 1টা 2টা বা 3টের দিকে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা কলকাতার দিকে দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে, হাওড়া, হুগলির দিকেও একই রকম পরিস্থিতি। এদিকে হিঙ্গলগঞ্জ, তাকি, পানিহাটি, ব্যারাকপুর, বাদুড়িয়া থেকে শুরু করে এদিকে স্বরূপনগর দেখতে পাচ্ছেন, হাবড়া থেকে শুরু করে এদিকে চন্দ্রনগর, কাঁচরাপাড়া, চাকদা, বনগাঁ, রানাঘাট, শান্তিপুর, এদিকে বাগুলা, কৃষ্ণনগরের দিকে আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি। অন্যদিকে পান্ডুয়া, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, এদিকে পাশাপাশি বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর থেকে শুরু করে বালিচক, বেলদা, এদিকে দীঘা, কোনটাই সাইডে পশ্চিম মেদিনীপুরের দিকেও এবং পাশাপাশি এদিকে ঝাড়খালি, গোসাবা থেকে শুরু করে সুন্দরবন এরিয়াতেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। পুরুলিয়াতেও থাকছে বৃষ্টি। তবে মুর্শিদাবাদের দিকেও কয়েকটি জেলা যেমন করিমপুর, দমকল, বেলদাঙ্গার দিকেও কিছুটা বৃষ্টি থাকছে। বীরভূমের দিকে মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা কম। অন্যদিকে মালদা, দিনাজপুর, কিষানগঞ্জ, করণদিঘির দিকেও কিছুটা বৃষ্টি থাকছে। তাছাড়া উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ারে মোটামুটি মেঘলা আকাশ থাকতে পারে, বিকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে দার্জিলিংয়ের দিকে আবার কিছুটা বৃষ্টি হলেও হতে পারে। তবে বাংলাদেশে কিন্তু ভারী লেভেলের বৃষ্টি থাকছে, বিশেষ করে মেহেরপুর, পাবনা, যশোর, লোহাগড়া, এদিকে মাদারীপুর, সাতক্ষীরা, খুলনা,
শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, মাথাবেরিয়া, এদিকে লালমোহন, মতিরহাট, সেনবাগ, এদিকে ফরিদগঞ্জ। আপনাদেরকে আগেই জানিয়েছি যে চট্টগ্রামটায় বৃষ্টি থাকবে, তেমনটাই দেখতে পাচ্ছি। কুমিল্লা, ঢাকা, কাশপিয়া, লখাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহতে বৃষ্টি কিন্তু থাকছে। আবার ত্রিপুরায় সব থেকে বেশি বৃষ্টি আমরা আজকে ত্রিপুরাতেও লক্ষ্য করতে পারবো। সেটা কিন্তু বললাম ওই একটা, দুটো বা তিনটে এর মধ্যেই বৃষ্টি চলবে। এদিকে খোয়াই, আমবাসা থেকে শুরু করে, কুমারঘাটা থেকে শুরু করে, শিলচর বাজার, আগরতলা, উদয়পুর, মগিয়াবাড়ি, ব্যালিনিয়া, এদিকে দেখতে পাচ্ছেন যে ছাঙ্গলিয়া, এই জায়গাগুলিতে আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবো, দেখতে পাচ্ছেন ত্রিপুরায়। পাশাপাশি বাংলাদেশের চিটং, ফটিকচারি, এদিকেও কিন্তু আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন ত্রিপুরায় বৃষ্টি কিন্তু বাড়বে। পাশাপাশি মিজোরাম, মণিপুরেও কিন্তু বৃষ্টি থাকছে। অসমের গুয়াহাটি, তেজপুর, ডিমাপুর, হোজাইয়ের দিকেও একটা হালকা পশলার বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ওড়িশাতেও কিন্তু আমরা খানিকটা বৃষ্টি দেখতে পাচ্ছি। এবং অন্যদিকে আমরা যদি লক্ষ্য করি ভারতের দিকে, মধ্য ভারতের দিকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় সিস্টেমটি তৈরি হয়েছিল, যার জেরে বিশাখাপত্তনমে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল এবং বিশাখাপত্তনমে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে সেই গভীর নিম্নচাপ বা সাইক্লোনিক সিস্টেমের ফলে। এর ফলে আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমটি আস্তে আস্তে মধ্যপ্রদেশের দিকে প্রস্থান করেছে, যার জেরে আমরা দক্ষিণ ভারতের জেলা, বিশেষ করে হায়দ্রাবাদ, সোলাপুর, এদিকে তালাই নাগেরপুর থেকে শুরু করে এদিকে নান্দাদ, ওয়াঙ্গালা থেকে শুরু করে আলকা, ঝালগাঁও, নাসিক, সুরাট, ইন্দোর, ভূপাল, এদিকেও আমরা প্রচুর বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আহমেদাবাদ থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছি উদয়পুর, এদিকে এলাহাবাদ, এইদিকে আমরা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি এই নিম্নচাপের প্রভাবে ভারী লেভেলের বৃষ্টি। তবে রাতের দিকেও আমরা যদি দেখি, ধরুন ওই 5টা 6টার নাগাদ যদি আমরা দেখি, 5টা থেকে 6টা বা 7টা আমরা দেখব, তাহলে দেখতে পারবো যে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি কমবে এবং বৃষ্টি কমে বিশেষ করে এদিকে নদিয়া, বর্ধমান, কাটোয়া, এদিকে মুর্শিদাবাদের দিকে বৃষ্টি কিছুটা বাড়বে এবং বাংলাদেশের রাজশাহী, এদিকে রংপুর থেকে শুরু করে মেহেরপুর, ময়মনসিংহ, এদিকে যদি দেখি আমরা বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, এদিকেও কিন্তু বৃষ্টি বাড়বে। আবার পূর্ব দিকে, বাংলাদেশের পূর্ব দিকটা সিলেটেও বৃষ্টি কিন্তু থাকছে, এটা অর্থাৎ 5টা থেকে 6টা এই আপডেটে কিন্তু আমরা দেখলাম। আবার 7টা, 8টা, 9টা বা 10টার দিকে যদি আমরা দেখি, ধরুন ওই 9টা 10টার দিকে আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গে, তখন অসমের ডিব্রুগড়ে কিছুটা বৃষ্টি এবং বাংলাদেশের পূর্ব সাইডটাই কিছুটা বৃষ্টি থাকছে। তবে রাতের দিকে তো দেখলাম, মাঝরাতের দিকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, উত্তরবঙ্গেই থাকছে। আগামীকালকে থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। 3 তারিখ মঙ্গলবার দেখতে পাচ্ছেন যে বৃষ্টি কিছুটা বাড়বে। আবার দুপুর থেকে, সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি থাকছে। 4 তারিখও আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছেন 4 তারিখও বৃষ্টি থাকছে। পাশাপাশি 5 তারিখও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, 6 তারিখও বেশ খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তারপর 8 তারিখ থেকে তো ঘূর্ণিঝড়ের মতন যে সিস্টেম সেটা কিন্তু তৈরি হবে, অর্থাৎ নিম্নচাপ তৈরি হবে। সেই নিম্নচাপটি যদি গভীর নিম্নচাপে পরিণত হয় তারপর কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর জেরে কিন্তু আমরা ভারী লেভেলের বৃষ্টি আবারও 8 থেকে 9 তারিখ নাগাদ লক্ষ্য করতে পারবো গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। তো বুঝতেই পারছেন এই মুহূর্তের আপডেটে যা ছিল সেটা আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরলাম। এবার বজ্র ঝড় বৃষ্টি মুডে গিয়ে দেখিয়ে দিই যে 1টা থেকে 2টো নাগাদ যে বৃষ্টিপাতটা চলবে এর জেরে বজ্রবিদ্যুতের সম্ভাবনা ঠিক কোথায় কোথায় রয়েছে। বিশেষ করে যদি আমরা দেখি, দেখতে পারবেন যে কলকাতার দিকে কিছুটা থাকছে, উত্তরবঙ্গের দিকেও বজ্রবিদ্যুতের সম্ভাবনা কিছুটা থাকছে। বিশেষ করে এদিকে যদি দেখি শান্তিপুর, বর্ধমান, কৃষ্ণনগর সাইডে কিছুটা থাকবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা। তবে আজকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা বাংলাদেশেই বেশি থাকছে, যেমন রংপুর, কালাই, রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, মৌলভীবাজার থেকে শুরু করে এদিকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে এবং ত্রিপুরার দিকেও কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা কিন্তু আজকে আমরা লক্ষ্য করতে পারছি। বৃষ্টির পরিমাণে যাই, বৃষ্টির পরিমাণে পরবর্তী 12 ঘন্টায় পর 24 ঘন্টায় আমরা বৃষ্টি কিছুটা উপকূলের জেলাগুলিতে লক্ষ্য করতে পারছি, পরিষ্কার দেখতে পাচ্ছেন। অর্থাৎ উপকূলের জেলাগুলিতে কিছুটা বৃষ্টি পরবর্তী 24 ঘন্টায় থাকবে। 3 দিনে বৃষ্টি আমরা, পরবর্তী 3 দিনে বৃষ্টি আমরা উত্তরবঙ্গেই কিছুটা ভারী লেভেলে দেখতে পারবো। দক্ষিণবঙ্গে যথেষ্ট বৃষ্টিপাত কিন্তু কম হলেও কিছুটা বৃষ্টি হবে 3 দিনে। পরবর্তী 5 দিনে আবারও বৃষ্টি বাড়বে, পরবর্তী 10 দিনে অনেকটাই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনাদেরকে জানিয়ে দিই আজকের তাপমাত্রা উত্তরবঙ্গে অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে, দক্ষিণবঙ্গেও খানিকটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকারই সম্ভাবনা রয়েছে। তো আসুন তাপমাত্রা নিয়ে আপনাদেরকে আরেকটু আপডেটে দিয়ে দিই। তো আজকের তাপমাত্রায় বিশেষ করে যদি আমরা কলকাতার দিকে দেখি, ধরুন কলকাতায় দেখে নেব প্রথমত, তারপর আমরা উত্তরের দিকেও আস্তে আস্তে
তাপমাত্রা নিয়ে আপনাদেরকে বিশদে জানাবো। তো আজকে যেহেতু তাপমাত্রা উত্তরবঙ্গে ঊর্ধ্বমুখী থাকবে, উত্তরবঙ্গেও থাকছে, দক্ষিণবঙ্গে আমরা দেখে নেব কলকাতায় 30 ডিগ্রি, হাওড়া হুগলির দিকে 31, সুন্দরবনের দিকে তাপমাত্রা থাকছে আবার আমরা দেখতে পাচ্ছি 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পশ্চিম মেদিনীপুর, দীঘা, কনটাই, মন্দারমণি, বেদগাঁও, ভগবানপুর এদিকেও তাপমাত্রা 31 ডিগ্রি, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়ায় 30 ডিগ্রি, পুরুলিয়াতে 30 ডিগ্রি, বাঁকুড়ায় 31, বর্ধমান এদিকে আরামবাগ, কোলাঘাট, চন্দ্রনগর এদিকেও 32 ডিগ্রির মধ্যে থাকছে তাপমাত্রা, চিত্তরঞ্জন, আসানসোল 31-32 ডিগ্রি, দমকা, সিউড়ি, নলহাটি 34 ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে তাপমাত্রা নলহাটিতে। এদিকে মুর্শিদাবাদের তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে মালদায় 32 থেকে 33, দিনাজপুরে 33, বালুরঘাট, গঙ্গারামপুরে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কিষানগঞ্জ, করণদিঘি 32, আবার এদিকে কোচবিহার, আলিপুরদুয়ারে যদি দেখি কোচবিহারে আমরা 33, আলিপুরদুয়ারে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারবো। জলপাইগুড়ি, ধূপগুড়ি 32-33 ডিগ্রি, শিলিগুড়িতেও একই রকম পরিস্থিতি 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকছে। অন্যদিকে অসমে চলে যাব, ধূপগুড়ি দিকে গোয়ালপাড়ায় 32 ডিগ্রি, গুয়াহাটি 32 ডিগ্রি, আবার তেজপুরে 33 ডিগ্রি থাকছে, নর্থ লক্ষিমপুরে আমরা দেখতে পাচ্ছি 33, ডিব্রুগড়েও তাপমাত্রা থাকছে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অন্যদিকে বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহতেও 33 ডিগ্রি লক্ষ্য করতে পারছি। সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া, মহাদেবপুর, ঘোড়াঘাট, রংপুরেও তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি, রাজশাহী, মেহেরপুরের দিকেও আমরা দেখতে পাচ্ছি 32, এদিকে ফরিদগঞ্জের দিকে আবার তাপমাত্রা কম, এদিকে লোহাগড়া, যশোর, ফরিদগঞ্জ, এদিকে মতিরাট, বরিশাল, খুলনা এদিকে 28-29 ডিগ্রির মধ্যে থাকছে, কুমিল্লা, চট্টগ্রামে। আবার ত্রিপুরাতে তাপমাত্রা কিন্তু কম থাকছে, কেননা ত্রিপুরাতে আজকে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে, তাই ত্রিপুরার তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকেই আপনারা বুঝতে পারলেন, সরাসরি আপনাদেরকে লাইভে দেখিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।